সময়ের সাথে সাথে আমাদের জীবনের রুটিনটাও কেমন হঠাৎ করে বদলে যায়, তাই না বলো? ধীরে 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 পুরো জীবনটা যেন এক ছিল আরেক হয়ে যায়, তাই না? তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক রাশ আকাশ ভর্তি মেঘ, তার মধ্যে সকালের ওয়েদারটা। আর এই যে দেখছো আমাদের ফুল গাছ, গাঁদা ফুলের গাছটা এত সুন্দর ফুল হয়েছে। ওটার দিকেই সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। দেখো কি সুন্দর ফুল হয়েছে, দুটো তিনটে গাছ আছে, দারুণ ফুল হয়েছে। গাছের মধ্যে একটা পাখি বসে রয়েছে, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। তো সকাল সকাল একদম ভোরে উঠেছিলাম, 5:30, 5:40 এরকম আর কি। 5:30 অ্যালার্ম দিয়ে রাখি, বাট উঠতে পারি না। একদিন একদিন উঠে পড়ি, একদিন একদিন লেট হয়ে যায়। তো উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে। তো 7টা বেজে গেছে, মেয়েকে অলরেডি ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ওর পাপার কাছে একটু রেখে এসেছি, কারণ শনিবারের বাজার, ওর পাপার বেরোনোর সময় লেট হয়ে যাচ্ছে। তো তবুও একটু রেখে এলাম, কারণ মুখে একটু প্যাক লাগিয়ে নিচ্ছি। আসলে মাঝে সাঝে চেষ্টা করি মুখের মধ্যে একটু কিছু প্যাক রেডি করে লাগানোর। তো সব সময় আর সময় হয়ে ওঠে না। আগে এটা হতো, রেগুলার হতো। তো এখন আর মেয়ে, সংসারের কাজকর্ম সব সামলে সময় ওঠে না, হয়ে ওঠে না। এই যে বলি না, জীবনটা পুরো চেঞ্জ হয়ে যায়, সময়ের সাথে সাথে সবটাই বদলে যায়। তো তবুও চেষ্টা করি, তো ওই জন্য একটু প্যাক লাগিয়ে নিচ্ছি। তো চলো স্নান করে আসি। মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করে নিলাম। স্নান করে এই যে দেখছো ফ্রেশ হয়ে নিয়েছি একদম। এখানে শীতকালে একটা যুদ্ধদায়ক কাজ হচ্ছে কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে ওঠা। যারা সকালে ওঠে না তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাকে তো উঠতে হয়। তো ওই জন্য সকালবেলায় যুদ্ধ করে উঠি ঘুম থেকে। কম্বল তো একদম আমাকে ছাড়তে চায় না, বাট আমাকে ছাড়তে হবেই। আর তারপরে আরেকটা যুদ্ধ হচ্ছে, বড়সড় যুদ্ধ হচ্ছে স্নান করা। তো স্নানটা তো কি কষ্টের শীতকালে, যে তোমাদের কি বলবো। তবে একটা জিনিস কি বলো তো, যতই কষ্ট হোক স্নান না করে আমি আবার থাকতে পারি না। যেমন অনেকে আছে স্নান একদিন দুদিন করে না, প্রচুর ঠান্ডা হলে, মেঘলা করলে। তো আমার ওটা হয় না। একমাত্র যদি জ্বর টর হয়ে যায় তখনই হয়তো 1-8 দিন কিছু মিস হয়ে যায়, তা না হলে আমাকে রোজ স্নান করতে হয়। স্নান না করে আমি থাকতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমি স্নান টান সেরে একদম চুলটা বেঁধে নিলাম, মুখের মধ্যে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। শীতকালে একটু ক্রিম না লাগালে হয়ই না। গরমকালে 1-8 দিন যেমন মিস করলেও চলে যায়, কিন্তু শীতকালে একদমই মিস করা চলবে না, তাহলে বড়সড় বিপদ হয়ে যাবে। তো এই যে দেখছো, তারপর একটু সিঁদুর লাগিয়ে নিলাম। তো একদম ঠান্ডায় আমি থুরু 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 করছি, ভাবছি কতক্ষণে সোয়েটারটা পরবো। তো একদম সোয়েটারটা রেডি করে নিয়ে ক্রিম সিঁদুর পরতে লেগেছিলাম। তো এই যে দেখছো একদম সোয়েটারটা পরিয়ে নিলাম। পুরো শীতকালে আমার জামা কাপড় কেউ দেখতে পাচ্ছে না। পুরো শীতকাল সারাদিন আমি যে স্নান সারলাম, স্নান সারার পরপরই আমি একদম সোয়েটার, টুপি, মোজা, প্যান্ট, লেগিংস প্যান্ট আর কি, সব কিছু পরে নিলাম। পরে রেডি হয়ে যাই। তো তারপরে এই যে বিছানার অবস্থাটা দেখো। মেয়ের বাবা দুজনেই উঠে পড়েছে। ওর বাবা অফিসে চলেও গেছে, লেট হয়ে গেছে অলরেডি অনেক আজকে অফিস যেতে। আর মেয়ে মায়ের সঙ্গে খেলছে, আর আমি ভাবলাম এপাশে বিছানাটা গুছিয়ে নিই। সকালবেলা সব কাজগুলোই বিরক্তিকর, কিন্তু না করলে হয় না, এটাই যা। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজগুলো সারতে হয়, একটাও ভালো লাগে না। তো তবুও বিছানা গোছানোটাও আমি স্নান সারার আগেই করতে চাই, বাট ওরা কেউ ঘুম থেকে ওঠে না, তাই জন্য হয়ে ওঠে না। স্নান করার পর আর সেরকম কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। তো আজকে বাইরে বেরোনো যাবে না, পর্দাটা খুললাম ঠিকই, বাট পর্দাটা আবার লাগিয়ে দেব, কারণ বাইরের ওয়েদারে, বাইরে প্রচুর বাতাস আরম্ভ হয়ে গেছে। তো এত বাতাসের মধ্যে ঘরের জানালা পর্দা কোনোটাই আমি খুলবো না, কারণ ঘরটা তাহলে ঠান্ডা হয়ে যাবে। মেয়েটাকে নিয়ে সারাদিনই ঘরের মধ্যেই আমাকে থাকতে হবে। তো চলো বিছানাটা একদম ভালোভাবে ভালো মতো করে গোছগাছ করে নিলাম, ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এবারে একটু খাওয়া দাওয়া করব। তো তার আগে চলো আমার মেয়েকে দেখাই, মেয়ে কি করছে। আমার সোনা মা এই দেখো এখানে চা খাচ্ছে। আসলে ওর দিভাই চা করেছে। মানে ও ওকে আসলে কখনো আমি চা করে দিই না, আর ও চা খাওয়ার অতটা বায়না কখনো করেও না। তবে ওর দিভাই চা করলে দেখি এই যে ওকে তখন একটু চা দিতে হয়। আর এই গরমের মধ্যে হালকা একটু গরম, এই সরি, ঠান্ডার মধ্যে হালকা একটু গরম চা খেলে ক্ষতি নেই, তাই না বলো? তো এই যে দেখছো ওর ঠাম্মি ওকে চা খাইয়ে দিচ্ছিল, বাট যেমনি আমায় দেখেছে অমনি মাকে খাইয়ে দিতে হবে, সেই জন্য মায়ের কাছ থেকে চায়ের বাটিটা নিয়ে নিল।
তারপরে এবারে আমি খাবো, খুব খিদেও পেয়ে গেছে। সকাল সকাল উঠেছি, উঠে একটু রুটি করেছিলাম। তো এই যে দেখছো রুটি আর খেজুর গুড়, এই গুড়টা বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল। তো এই যে মেয়েকে একটুখানি দিই, যদি খায়, ও তো সব কিছু খেতে চায় না, তো তবুও একটু দিলাম আর কি। তো এই যে অলরেডি রুটির সঙ্গে, গরম গরম রুটির সঙ্গে গুড় মেখে খেতে দারুণ মজাই লাগছে। শীতকালে এই গুড়টা খেতে ভালোই লাগে বলো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে ভাবছি একবার মেয়েকে নিয়ে পড়তে বসে যাব, কারণ ওর একটু পড়াশোনাও হয়ে যাবে আর টাইমটাও একটু কেটে যাবে। এতটা টাইম করব কি আমরা? সোনা, এখন আমরা কি করব? এখন আমরা কি করব? তাহলে সোনা, এখন আমরা পড়াশোনা করব, তাই তো? তো কি পড়ব প্রথমে? অ পড়বে? আচ্ছা বলো, অ বলো। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, ভালো করে বলো। হস্যৌ, দীর্ঘৌ, রি, লি, রিলি, তারপরে এ, এ, ওই, ও, ও। এবার কি পড়বো? এবার কি পড়বো? না, মেঘ নয়। এবারে পড়বো না, এবারে 1 2 বলো তো। 1 2 3 4 5 6 7 8 8 এর পরে 9 10 11 12 13 14 14 বলো। 15 বসো বসো 16, হ্যাঁ 17 18 19 বলো। 18 19 20। এবারে 1 2টা বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। এ বি 11, হ্যাঁ 12 13 14 15 16। এবার বলো তো সোনা, এ বিটা বলো তো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এত দূর শিখেছ? ভেরি গুড। আচ্ছা সোনা, তুমি আর কি জানো? অনেক কিছু জানো, তবু কি জানো বলো? পড়তে জানো? লিখতে জানো? কি লিখতে জানো? অ আ লিখতে জানো? ঠিক আছে, তাহলে চলো আমরা লিখে ফেলি। লিখে ফেলবো? ঠিক আছে, তার আগে একটু জল খেয়ে নাও। জল খেয়ে আমরা লিখবো, কেমন? কি 2 জন? ঠিক আছে, 2 জনে মিলে লিখবো। ঠিক আছে, হাই বলে দাও তো শোনা সবাইকে একবার। বলো, অ লেখো। অ করছি দাও, এই তো সুন্দর। আ লেখো। আ এখানটায়। করছি দাও, আকার দাও। আ বলো। হস্যই লেখো, পাগড়ি দিয়ে মাথা ওড়াও। হস্যই বলো। দীর্ঘই লেখো, নিচে লেখো, এখানটায় লেখো বাবু, ওখানে লিখে দেবে। দীর্ঘই লেখো, দীর্ঘই বলো, দীর্ঘই বলো সেটা। না, হস্যও লেখো। লাইন থেকে, না লাইন থেকে করো। নামিয়ে তুলে মাথা ওড়াও। হস্যও বলো।
দীর্ঘও লেখো। আমি তোনে এই লেজুর দাও। এখান দিয়ে রি লেখো, রি। একটু হ্যাঁ, এরকম একটু না বাবু। আচ্ছা, না দাঁড়াও, ওটা ভুল হয়েছে, ভুল। নাও, রি শুরু করো। এই তো, একটু এই এই একটু এই। আকর্ষি দাও, মাথায় বোঝা দাও। লি লেখো, লি। এখানটায় পাগড়ি দিয়ে এই। ঠিকই বলো, একবার বলো। এখানে না, আগে এ পাশে একবার বলো, ও পাশে এ বি লিখবে। ABC আচ্ছা, ঠিক আছে, নাও এ লেখো। dot 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 বাবু না এখান থেকে নাও। তোনে এই বলো, এ বলো। dot dot ধরো বলতে হয়। ধনা ধ ঠিক আছে, এ বলো। এ নাও, আবার এ লেখো। পেকে দে বি লেখো। কু একু আরেকটা বি লেখো, সুন্দর করে আরেকটা বি লেখো। কু একু সি লেখো। ডি লেখো। ডি 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 বলো, এটা কি হচ্ছে কি হচ্ছে কিছু হচ্ছে না, বলো এটা। এ এটা আমি ছবি না, আগে বলো এটা। ও ঠিক করে বলো, এটা। বি এটা dot dot এটা dot dot হ্যাঁ, এটা এটা হ্যাঁ, সি আর এটা ডি আর এগুলো তখন যে বললে না, বলো এটা। আ আ সাই তাই সো তাগো নি নি দা হ্যালো গাইস, এইমাত্র পড়াশোনা কমপ্লিট করলাম দুজনে। আজকে দিনের বেলা পড়তে বসার একটাই কারণ, ওয়েদারটা এত মেঘলা। আজকে শনিবারের বাজার, রান্নাটাও সকাল সকাল হবে না, আর বাইরে মেঘলা ওয়েদার, বাইরে বেশিক্ষণ মেয়েটাকে নিয়ে ঘুরতেও পারছি না, কারণ মানে বাইরেই তো ও ঘোরাফেরা করে, কিন্তু আজকে বাতাস দিচ্ছে। আজকে কেন, আজকে 3-4 দিন আমাদের এখানে ওয়েদারটা এত খারাপ, তোমাদেরকে কি বলবো আর। মানে জাস্ট বাইরে বেরোনো যাচ্ছে না। ঘরের মধ্যে দেখো, সব এখনও জানালা দরজা পর্দা কিছুই আমি খুলিনি, কারণ বাইরের প্রচুর বাতাস, ঘরের মধ্যেটা ঠান্ডা করে দিচ্ছে, এত বাতাস। তো ওই জন্য ভাবলাম দুজনে পড়তে বসে যাই, পড়তে বসে গেলে টাইমটাও স্পেন্ড হয়ে যাবে, আর ওকে একটু পড়ানোও হয়ে গেল, এই যা। তো চলো তাহলে আজের মতো ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার ছোট্ট মেয়ের পড়াশুনো, সারাদিন মানে সকাল টাইমের কাজকর্ম, আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।